হরে কৃষ্ণ। রাধে রাধে। আমি গীতার কথায় আপনাদের সুস্বাগতম। আজকে আরেকটি ভিডিওতে ভাগবতমের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 16 নম্বর শ্লোকটি পাঠ করছি। আপনারাও কিন্তু আমার সঙ্গে অবশ্যই পাঠ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং তৎসৎ। হরে কৃষ্ণ। শ্লোকটি আমার সঙ্গে উচ্চারণ করবেন। শূর অসুরানাম উদধিম মথ তাম মন্দরাচলম দধ্রে কমঠ রূপেণ পৃষ্ঠে একাদশে বিভু। অনুবাদ: একাদশ অবতারে ভগবান কূর্মরূপ পরিগ্রহ করে তার পৃষ্ঠে মন্দরাচল পর্বতকে ধারণ করেছিলেন, যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবেরা মন্থন দণ্ডরূপে ব্যবহার করেছিল। তাৎপর্যে বলেছেন, একসময় দেবতা এবং অসুরেরা অমর হওয়ার জন্য অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করেছিল। সেই সময় তারা মন্দরাচল পর্বতকে মন্থনদণ্ড রূপে ব্যবহার করেছিল এবং ভগবান তখন কূর্মরূপ পরিগ্রহ করে সমুদ্র গর্ভে তার পৃষ্ঠে সেই পর্বতকে ধারণ করেছিল। তো ভক্তগণ, এমনি করে প্রতিদিন একটি করে ভাগবতমের শ্লোক পাঠ করুন আর এই দুর্লভ মানবজনমকে ধন্য করুন। আর আমাকে কমেন্ট করেছেন পীযূষ বিশ্বাস, অনাথ ভিখারি, বিশ্বনাথ দে, সঞ্জয় মিস্ত্রি, মিঠু রয়, মুক্তা দেবনাথ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে কমেন্ট করার জন্য। সবাই আমাকে রাধে রাধে জানিয়েছেন, আপনাদেরকেও রাধে রাধে। হরে কৃষ্ণ, হরি বল।